নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে গণেশ চতুর্দশী, সবাইকে গণেশ চতুর্দশীর শুভেচ্ছা জানাই। তো আমি আজকে যেটা করব সেটা হলো যে আমরা সবাই জানি যে গণেশজি মোদক খেতে ভালোবাসেন। তো অবশ্যই তাকে মোদক দিয়ে তাকে পুজো করতে হবে, আপ্যায়ন করতে হবে। কিন্তু আমরা খুব সহজে কিভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি মোদক বানিয়ে ফেলতে পারি তার আমি একটা রেসিপি দেখাবো। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন, কোনো ঝঞ্ঝাট নেই সেটাই। এদিকে পুজোর সমস্ত ব্যবস্থাও তো করতে হয়, সমস্ত দিক দেখে যাতে কিনা আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, বাড়ির উপকরণ দিয়ে। সেটা আমি আজকে দেখাবো। তো চলুন আমি শুরু করি মোদক বানানো। আমি এখানে প্রথমে খানিকটা দুধ একদম জাল দিয়ে শুকনো করে ক্ষীরের মতো করে নিয়েছি। তার মধ্যে খানিকটা নারকেল কুচনো দিয়ে দিয়েছি। নারকেলটা খুব ভালো মিহি করে কুচিয়ে নিতে হবে। আপনারা দরকার হলে মিক্সিতে আপনারা গুঁড়ো করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি একটু এইভাবে, মোটামুটি হয়ে গেছে আমার, এটা একদম শুকিয়ে এসছে ক্ষীর হয়ে। তো এইভাবে একদম শুকিয়ে এসছে, একদম ঠিকঠাক হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটু শুকাক, তারপরে আমি বানানো শুরু করব। আচ্ছা, যতক্ষণ এটা গরম থাকে আমি একটু এই কেশর আমার কাছে ছিল, হ্যাঁ, আপনাদের কাছে যদি কেশর থাকে বা ইচ্ছে হলে বা নাও দিতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে দিতে হবে। আপনারা একটু কেশর দিয়ে দেবেন এর মধ্যে। একটু এলাচ গুঁড়ো, হ্যাঁ, আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি না, বাট আপনারা যদি চান তো এলাচ গুঁড়ো আপনারা দিতে পারেন, তাতে গন্ধটাও ভালো আসে। একটু গরমের মধ্যে থাকুক, তাহলে কেশরটা আরও ভালো করে। আর এখানে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে একটু বেসন আমি ফ্রাই করে নেব। একটু নাড়াতে থাকবেন যাতে ঘিতে এটা জমাট বেঁধে না যায়, ভালো করে ভাজা হয় যাতে। হচ্ছে ঘিটা একটু কম হয়েছে, একটু ঘি দিই। গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন, না হলে দুধটা যতক্ষণ ওখানে একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু সাজানোর জন্য একটু সরু সরু করে কেটে নিই, যাতে মোদকের উপরে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে মোদকের উপরে দিয়ে দিলে খেতেও ভাল লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি হয়ে এসছে, ঠান্ডাও হয়ে গেছে। তো এটা একটু, এটা নরম আছে, হ্যাঁ, তো এটা
আর একটু টাইট করার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার তাহলে যে বেসনটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে দেবো। আর দেব গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয়, তাতে মেশে ভালো। আপনারা গুঁড়োই করে নেবেন। আর দেব ড্রাই ফ্রুটস। হাতে একটু ঘি মাখিয়ে নিলে ভালো হয়, তাহলে জিনিসটা তুলতে সুবিধা হয় হাত দিয়ে। আপনাদের বাড়িতে সবারই একটা করে ক্লিপ থাকে, এরকম কালো ক্লিপ। তো মোদকে সুন্দর শেপ দেওয়ার জন্য আপনারা এরম এরম করে ডিজাইন করে দিতে পারেন।
गं गणपते नमः गं गणपते नमः गं गणपते नमः गं गणपते नमः ॐ 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 गणपते नमः